শেখ হাসিনা মনে করছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা পরনের কাপড়টা লইয়া কোনো মতে পলাইছে। লোকে তার একটা কাপড় লইতে পারে নাই। ভারতের সরকার তারে কিছু কাপড় চোপড় দিছে, এক কাপড়ে থাকন লাগতো। আল্লাহর বিচার বড় কঠিন বিচার, আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার। আমাদের লাখ লাখ ভাইয়ের উপরে যে নির্যাতন 15 বছরে হয়েছে, আল্লাহ সাক্ষী। আজকে তাকায়া দেখেন, কোথায় শেখ পরিবার, কোথায় হাসিনা, কোথায় রেহানা, কোথায় তাপস? কেউ না। মন্ত্রীরা লাশের হিসাব নেয়, মন্ত্রীরা গুম করার নির্দেশ দেয়, মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয়। আমার বোনের কাছ থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায়, আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবাকে, আমার চাচাকে তারা গুম করে। রাজনৈতিকভাবে সাইকেলি মাফিয়া বিশ্বাস করি, আমি বিশ্বাস করি এই সরকার 100% মাফিয়াগিরি তারেক রহমান করে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগে এই কারণে যে উনি নানান রকম অপবাদ ঘাড়ে নিয়েও তার দলকে যে কোনো উপায়ে ক্ষমতায় আনছেন, রাখছেন। 300 জন এমপিকে বিনা ভোটে সংসদে রাখছেন এবং তাদের নানান রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে এই ভদ্রমহিলার কল্যাণে। কিন্তু উনি কি বলেন এটা ওনার দলের কেউ খেয়াল করে শোনেও না। আমি কয়েকটা হেডলাইন বলি। বাংলা ট্রিবিউন ৩৮ মে 2018, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে শেখ হাসিনা। ntvbd.com, ভারতকে যা দিয়েছি সেটা তারা সারা জীবন মনে রাখবে। ৩০ মে 2018। আগের লাইনগুলি পড়েন। আমি শুধু একটা লাইনই বলছিলাম, আমি শুধু একটা লাইনই বলেছিলাম। গ্লাসে অর্ধেক পানির মতো কথা বলেন। তাহলে ওনার পুরো বিবৃতি পড়ি। ওকে ফাইন, চলেন, ওই সময় যদি থাকে চলেন, আসেন পুরো বিবৃতি পড়ি। আওয়ামী লীগ সরকার ভারতকে যা দিয়েছে দেশটি তা সারা জীবন মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। আরো শুনবেন? বলবো? আপনি বলে পড়বো। অন্য সময় মানিয়ে আপনি কি আপনি সময়ও টানবেন, আপনি বক্তব্য জানতে চাইবেন। আমি একটা কথা বিনীতভাবে বলবো, খুবই বিনীতভাবে বলবো, আপনার দলের নেত্রী আপনারা ওনার বক্তব্য জানেনই না। উনি আপনাদের এমপি বানান,